যেই দল আপনার মেরুদণ্ড ভেঙেছে, যেই দল আপনার মাকে হত্যা করেছে, সেই দলেরই আপনি আজকে বৈধতা উৎপাদন করতে অফিস খুলতে আপনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। এটা জাতির সাথে ডিরেক্ট একটা গাদ্দারি। আপনারা এটা বলবেন না যে তোমরা কেন বঙ্গভবনের সামনে আসছো, তখন আমাদের এই প্রটেস্টকে আপনারা মব বলে বা অন্য কোনো কিছু বলে আখ্যা দিবেন না। আপনারা যদি মনে করেন যে নির্বাচনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ভারতের টিকিট নিয়ে আপনারা এখানে সংসদ ভবন দখল করেছেন গুন্ডা মাস্তান চাঁদাবাজদের নিয়ে, এবং বাংলাদেশের মানুষকে আপনারা গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা। এবং যেই দল আপনার মেরুদণ্ড ভেঙেছে, যেই দল আপনার মাকে হত্যা করেছে, সেই দলেরই আপনি আজকে বৈধতা উৎপাদন করতে অফিস খুলতে আপনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। এটা জাতির সাথে ডিরেক্ট একটা গাদ্দারি। আমরা এটা এক্সপেক্ট করি নাই। আমরা তরুণ প্রজন্ম হতাশ, আলেম ওলামারা হতাশ, এবং যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছে, এটা কখনোই আপনাদের থেকে আমরা আশা করি নাই। এই যে কনস্টিটিউশন সংবিধান আপনাদের 200 সিট আল্লাহ দিয়েছে, যেভাবে আপনারা গিয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, এখন আপনারা চাইলে কিন্তু অভিশংসন করতে পারেন। আপনারা একটা ফাও কাজে হলো এই সংসদটাকে একটি অকার্যকর সংসদের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। সংসদে কনসেনসাস কমিশনে এখানে অনেক আলেম ওলামা ছিলেন, ওনারা অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, এবং সেখানে আমরা একটা সমাধান করেছিলাম, সেটাও আপনারা বাস্তবায়ন করছেন না, আপার হাউজে বাস্তবায়ন করছেন না। তো দেশটা আপনারা কোথায় কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? তেল কিনতে যাবেন, সেটার জন্য আপনারা যুক্তরাষ্ট্রের অনুমতি চাচ্ছেন, ওইদিকে মোদির অনুমতি চাচ্ছেন, সব দিকে শুধু অনুমোদন। তাহলে আপনাদের কি মেরুদণ্ড নাই? নাকি শেখ হাসিনা যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ওই ভেঙে মেরুদণ্ড নিয়ে আপনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন? এই জন্য হলো, যদি মেরুদণ্ড ভাঙ্গা থাকে তাহলে আমরা বলবো বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে আপনি ভর্তি হন, আমরা সবাই ট্যাক্সের টাকা দিয়া দান খয়রাত করে আপনার মেরুদণ্ড আমরা ঠিক করে দিব, তারপর আল্লাহ রাস্তা দেশটা কোথাও বিক্রি করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ সঠিক পথে বাংলাদেশ যাবে, আমাদের লড়াই চলবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।